আজ কিন্তু ব্রাইডের সাথে সাথে আমাদের গ্রুমের মেকআপটাকেও কমপ্লিট করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে লোকেশনটা ছিল কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, তুমি দেখতে পেলে আমাদের বাসে করে যেতে হলো। তারপর লোকেশনে পৌঁছে আমরা চলে যাই ব্রাইডের জন্য ফ্লাওয়ার নিতে, কারণ ব্রাইডের লোকেশনে এই ফ্লাওয়ারগুলো পাওয়া যাচ্ছিল না। তো আমরা অন্য লোকেশন থেকে ফ্লাওয়ারগুলো নিয়ে ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। আর যেহেতু সামারে ওর বিয়ে, তো এই সময় মেকআপের খুব ভালোভাবে স্টে করানোটা একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে তার কিন্তু এখানে স্কিন প্রিপারেশনটা চলছে। আর এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্রাইডের ক্ষেত্রে। হ্যালো তানিয়া, তো কালকের লুকটা ঠিকঠাক ছিল একদম? হ্যাঁ, খুব সুন্দর, সবাই বলছে অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে, একদম আমি স্যাটিসফাইড ছিলাম। আজকেও তোমার উপর ভরসা করেই তোমাকে আমার রিসেপশনের দায়িত্বটা দিলাম। খুব সুন্দর করে সাজাবে আমি জানি। ঠিক আছে, চলো তাহলে লুকটা স্টার্ট করা যাক। একদম। বিয়ের দিন তো প্রত্যেকটা ব্রাইড বা ক্লায়েন্ট আমাদেরকে রিভিউটা দিয়েই থাকে, কিন্তু বিয়ের পরের দিন কিন্তু বেশি ভালোভাবে বোঝা যায় যে আমাদের মেকআপটা কতটা পরিমাণে তার ভালো লেগেছে। কারণ সেই সময় বিয়েবাড়িতে অনেকেই আসে যারা অনেক রকম কমপ্লিমেন্ট দেয়, তার সাথে মেকআপে কোনো রকম সমস্যা হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা সেটা জানতে পারি। তো তোমরা বুঝে নিলে যে মেকআপটা তার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমাদের কাছে কিন্তু ভীষণ বড় ব্যাপার যে আমি আমার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি। যেরকমভাবে বিয়েতে ওকে আমি হ্যাপি করতে পেরেছি, রিসেপশনেও কিন্তু আমার সেম একটা রেসপন্সিবিলিটি রয়েই আছে যে ওর মেকআপটা যেন ভীষণ ভীষণ ভালো হয়, আর এতেও যেন আমি ওকে অনেকটা হ্যাপি করতে পারি। তো সেই চেষ্টাই কিন্তু এখন চলছে। যেহেতু গরমের দিন ছিল আর সেখানে প্রচুর গরম ছিল, তো আমাকে মেকআপটা কিন্তু একদমই, যেহেতু এটা ব্রাইডাল, কারণ ব্রাইডকে অনেকক্ষণই মেকআপটাকে রাখতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ভালোভাবে বেসটাকে তৈরি করি। আর তোমরা দেখে বুঝতেই পারবে যে বেসটা কতটা ফ্ললেস লাগছে এখানে। আমি কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের মানে মেকআপের প্রতি কোনো দিনও তাড়াহুড়োটা করি না, কারণ মেকআপের ক্ষেত্রে না, যতটা আমি টাইম দিয়ে কাজটা যত ভালো করে করব, কাজটা কিন্তু ততটাই সুন্দর আর ভালো হবে। তাড়াহুড়োর মধ্যে এই সমস্ত আর্টিস্টিক কাজ কিন্তু কোনোদিনই ভালো হয় না। আমি নিজেই মেকআপ, মেহেন্দি, নেল করি, আর আমার মনে হয় এই তিনটে কাজ আমি যেটাকেই সবথেকে বেশি টাইম দিয়ে যে কাজটা করব, সেই কাজটাই সবথেকে বেশি সুন্দর হবে। আর ব্রাইড আমার যেহেতু প্রত্যেকবারের মতন আজকেও কিন্তু একদম টাইম মতনই বসে গেছে, সেই ক্ষেত্রে আমারও কিন্তু টাইম নিয়ে কোনো সমস্যা হয়নি। তো আমার আপকামিং যারা ব্রাইড আছে তাদেরকেও আমি এটাই বলবো, তোমরা প্লিজ টাইমলি বসে যাও, কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্টরা সবসময় আমাদের 100% দেওয়ার চেষ্টা করি। তোমরাও একটু চেষ্টা করো, তাহলে তোমাদের স্পেশাল দিনটাকে আমরা আরও সুন্দর করে তৈরি করে ফেলতে পারবো। এখানে কিন্তু আমি মেকআপের সাথে সাথে হেয়ারেও ভীষণভাবে ফোকাস করেছি, চেষ্টা করেছি হেয়ারটা একটু অ্যাডভান্সের মধ্যে যতটা ক্লিন আর যতটা সুন্দর করা যায়। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, কারণ আমি হেয়ারে ভীষণ টাইম দিয়েছি। কারণ মেকআপে শুধুমাত্র মেকআপটাকেই ঠিকঠাক করলে কোনোদিনও সেটা হয় না, হেয়ারটাতেও কিন্তু আমাদের ভীষণভাবে ফোকাস করা উচিত, তাহলেই ফুল লুকটা ওভারঅল খুব সুন্দর হয়ে বেরিয়ে আসে। কমপ্লিট। তারপর আমরা এখানে বসে আছি, গল্প করছি। গ্রুম রেডি তার মেকআপের জন্য, তো এবার গ্রুমের মেকআপটাও স্টার্ট করে ফেললাম আমরা। তো মেকআপ করতে করতে সেদিন আমি ভীষণ টায়ার্ড। আর তারপরে আমাদের এখান থেকে আরও এক জায়গাতে কাজ ছিল, সেই লোকেশনটাও ছিল অনেকটা দূরে। তো আমরা জাস্ট কাজ করে এখানে জাস্ট একটু টাইম রেস্ট করেছি। আর তারপর দেখো, এই অনেক দিন পর হয়তো আমার ভিডিওতে আমাদের দুজনকে তোমরা একসাথে দেখছো, আমাদেরও অনেক দিন পর আমরা একসাথে বেরোলাম। তারপর একটু গ্রুম আর ব্রাইডের আমরা একটা শট নিয়ে নিলাম, কারণ ওদের দুজনেরই মেকআপটা আজকে আমি করেছি, তো জানিও কেমন হয়েছে। ওদেরকে বলেছিলাম দুজনের দিকে তাকাও, তোমাদের একটা আমি জাস্ট ফটো নিব। ওরা এতটা শাই, তার কি ফটো নেবো, যাই হোক ভিডিওতেই ক্যাপচার হয়ে গেছে ওদের মুহূর্ত। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরও একটু ভিডিও নিয়ে নিলাম, যদিও টায়ার্ড ছিলাম, আরেকটা লোকেশনে পৌঁছানোর তাড়াও আমাদের ছিল। তাও ঢোকার সময় আমরা কোনো রকম কোনো শট নিতে পারিনি, ভুলে গেছি আমি তাড়াহুড়োতে। তো আমি বেরোনোর সময় আমরা একটু শট নিয়ে তারপর আমরা কিন্তু নেক্সট লোকেশনে চলে যাই। তারপর যাওয়ার আর কোনো ভিডিওই নেওয়া পসিবল হয়নি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। জাস্ট আমি লুকটার দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।